আসসালামু আলাইকুম ফেনীবাসী, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আগের থেকে কিছুটা হলেও। আর এর বেশি কিছু বলতে চাই না, কারণ আমাদের জেলাকে কখনো এইভাবে দেখতে হবে এটা কখনো কল্পনাও করি নাই। তবে এই ফেনীর বন্যার মাধ্যমে আমরা অনেক কিছুই শিখতে পেরেছি বা উপলব্ধি করতে পেরেছি। যেমন পায়ে হেঁটে গেলে বিপদে পড়লে মানুষ ঢাকা চট্টগ্রামও পায়ে হেঁটে যেতে পারে। তো বিষয়টা হচ্ছে এমন, এবং যত বড় অহংকারী লোকই হোক আজকের এই জায়গায় এসে সবাই অসহায়। তো যে মানুষটা ব্যান্ডেড টি শার্ট পরে দিনকে দিন হেঁটে বেড়াতো, অনেক আয় উল্লাস করতো, আজকের দিনে তারা এক সেট কাপড় নিয়ে আজকে 5-6 দিন যাবৎ রাত দিন একাকার করে ফেলতেছে। আবার ওই কাপড়গুলো পানিতে ভিজতেছে, রোদে শুকাচ্ছে। বিষয়টা হয়ে গেছে এমন, যে মানুষটা 5 মিনিটের পথ গাড়ি ছাড়া যেত না, ওই মানুষটা হেঁটে হেঁটে 50 থেকে 100 কিলোমিটারও প্রিয়জন সন্ধানে হেঁটে যাইতে হয়েছে। যে মানুষটা বিলাসবহুল বাড়িতে বসবাস করতো, নরম বিছানায়, মানে অনেক দামি দামি বিছানাতে, আজকে তাদেরও এমন পরিস্থিতি হয়েছে যে তারা রাস্তায় ঘাটে, স্কুলের ছাদে কিংবা মহিফাল ফ্লাইওভারের নিচে অনেককে এই মাটিতে শুয়ে থাকতে দেখা গেছে। এই মানুষটার খাওয়ার তালিকায় মাছ মাংস ছাড়া কোনো কিছুই ছিল না, অর্থাৎ বিলাসবহুল খাবার দাবার করে জীবনযাপন করত। সেই মানুষটাও এক টুকরো রুটি, কলা, চিরা মুড়ি খেয়ে বেঁচে আছে। এবং খাবারের সন্ধানে কতটুকু অসহায় হলে মানুষ বাধ্য হয়ে হাত পেতে থাকে। তো আসলে বাস্তব কথা হলো, অহংকার তারই সাজে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। বাদ বাকি এইসব অহংকার, এইসব টাকা পয়সার কোনো মূল্যই নেই। যে আজকের কোটি কোটি টাকার মালিক, কিন্তু সে চাইলেও কিছু করতে পারতেছে না। তার আত্মীয় স্বজন পানিতে আটকে আছে, সে লক্ষ লক্ষ টাকা নিয়েও নৌকার পিছনে দৌড়াইছে, কিন্তু এরপরে উদ্ধার করতে সক্ষম হইতেছেন। তো আরো একটা কথা বলতে চাই, আসলে টাকা পয়সা থেকে কি হবে যেটা মানুষের বিপদে যদি কাজে লাগাতে না পারেন। তো আসলে এই কারণে বলতেছি, অহংকার থেকে বেরিয়ে আসেন, সবাই সবার দিকে নজর দেন, সবাই সবার দিকে সহযোগিতার হাত বাড়াইয়ে দেন। একজনের উপর জুলুম করে, অত্যাচার করে আরেকজন বড় হয়ে যাবে, এসব চিন্তা চেতনা বাদ দেন। আশা করি এই জিনিসটা থেকে অনেকে অনেক শিক্ষা নিয়েছেন। তো এই শিক্ষাটা আশা করি ভবিষ্যৎ জীবনেও সবাই বাস্তবায়ন করবেন ইনশাল্লাহ। আমরা চেষ্টা করব। আর যদি বলেন যে না এবারই হয়েছে আর হবে না, তাহলে হয়তো আপনার জন্য ভবিষ্যতে আরো বড় কিছু অপেক্ষা করতেছে। এখন থেকে সাবধান হন, নিজেকে শুধরাই ফেলুন। আসলে দিন শেষে যেটা থাকবে, মানুষের প্রতি মায়া, মমতা, ভালোবাসা, আল্লাহর প্রতি ইবাদত, মানুষকে সহযোগিতা করা, সবার সাথে সুসম্পর্ক বজায় থাকা। দিন শেষে এটাই যাবে, আর কাপড়গুলোই আপনার সাথে যাবে, এছাড়া আর কিছু যাবে না। তাই এখন থেকে সবাই নিজেকে সংশোধন করে ফেলুন। আর আশা করি নতুন এক বাংলাদেশ দেখতে পারবো ইনশাল্লাহ। ফেনীর মানুষ ঘুরে দাঁড়াবে, সবাই সবাইকে সহযোগিতা করবেন, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ফেনীকে আবার আগের জায়গায় নিয়ে যাবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।